এই দেখো বন্ধু, আমি ঠাকুর ঘরে চলে এসেছি। এই ঘরের এসিটাও চালিয়ে নিয়েছি, কারণ সময় লাগবে, আর আমি প্রচণ্ড ঘামি, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করব বলে আমি এই ঘরের এসিটা চালিয়ে নিয়েছি। তো চলো আমি আমার এবার কাজ শুরু করি। আমার ঘরে দুটো গোপাল আছে, আমি আগে দুটো গোপালকে স্নান করিয়ে নিই। তো চলো। দেখতে পাচ্ছ, এই হচ্ছে গোপাল। এটা আমাদের পাশের বাড়ি গোপাল, আমাদের বাড়িতে রেখেছে। ওই যে ঠাকুরের মাটা বা রেখেছি সাদা কাপড়টা, আর ওইটা ওই পাশে সরিয়ে দিয়ে দিবি, আর গোপালটা ঢাকা পড়বে। থালা তো ওই ঠাকুরের মাঠে ভিড়েছিস। ওই দুটো থালা বড় আছে, আমি ছোট মাটা দিলাম। তুলসী পাতা দিয়ে জলে গোপালকে স্নান করিয়ে দিচ্ছে। উঠে পড়ো গপু। দেখো কত কিছু পড়েছে, কোমরের পড়েছে, পায়ের মল পড়েছে। পড়বে না বলো? ও হচ্ছে ছোট্ট গোপাল। গরম তো, গরমের মধ্যে ওপরের এটা পরাবো না, শুধু নিচের ঘেরটাই পরাবো। তো চলো এইভাবে আমি আগে স্নান করিয়ে নিই। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু ফাইনালি গোছানো হয়ে গেছে, দেখে নাও। এই হচ্ছে আমাদের গুরুদেব। আর এই দেখো দুটো গপুকে সাজিয়েছে। দেখো ক্যামেরায় আসছে নাকি। তো দেখো, তোমরা বলো কেমন হয়েছে সাজানোটা। তো
তো এই দেখো আমি সেবা দিয়েছি আজকে গোপালকে, সব ঠাকুরকে। দেখো তো বন্ধু তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। এবার আমি পুজো দেব। দরজাটা এবার দিয়ে দে, দরজাটা এবার দিয়ে দে। আরে দরজাটা এবার দে, আমি প্রার্থনা সঙ্গীত করব, দে। এবার কিছু হবে না। তো বন্ধুরা তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করলাম। এই ঠিক করে দিলি না দরজাটা? দরজাটা ঠিক করে দে। তুই ঘরে থাকবি? তোর পড়াশোনা কিছু নেই? হ্যাঁ যা, ওই ঘরে যা। তো আজ গুরু পূর্ণিমা, অনেকেই পালন করছো তোমরা গুরু পূর্ণিমাতে। তো গুরুদেবের কাছে এই প্রার্থনা করি যে সকলকে সদয় হোক সকলের ওপর, সবাই যেন স্বামী সন্তান পরিবার নিয়ে ভালো থাকে। তো আবারও লাস্ট দেখিয়ে দিলাম, দেখো। সবাই ভালো থেকো এই কামনা করে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার আরতি তো আমার সবই হয়ে গেছে, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।